প্রভু যে কত প্রেমময় এবং তিনি যে পরিকল্পনাকারী, সেই বিষয়ে আমি একটু সাক্ষ্য দেব। তো 2002 সালে আমি প্রথম প্রভু যিশুকে জানি। যখন আমি কলেজে পড়ি, কলেজে পড়ার সময় 2001 সালে, 2 সালে প্রথম দিকেই কলেজে পড়ার সময় আমার মধ্যে প্রায় একটা ভাবনা আসতো যে আমি একটা শেলফের ওপর আমি একটা বাইবেল দেখতে পাই। কিন্তু বাইবেলের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই বা কোনো কানেকশনই নেই। কিন্তু প্রায় এইটা দেখতাম যে একটা শেলফের উপর একটা বাইবেল। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। তো সে ছিল মুসলিম পরিবার থেকে, তো আমি তখন হোস্টেলে থাকতাম। তো তাকে আমি যখন বলতাম, সে তখন অত কিছু কেয়ার করতো না। এবং সে চাইতো কি আমাকে, সে মুসলিমদের বিষয়ে অনেক শিক্ষা দেওয়ার জন্য সে তার বাড়িতে আমাকে প্রায় নিয়ে যেত এবং তাদের মুসলিম বিষয়ে অনেক কিছু মৌলবীর কাছে নিয়ে অনেক শিক্ষা দীক্ষা দিত। তো যেহেতু ভাব ভালোবাসার খাতিরে তাদের বাড়িতে যেতাম, এইভাবেই চলতো। হঠাৎ করে কিন্তু প্রায় এইটাই দেখতাম, যখনই ঘুমাতাম তখন দেখতাম একটা শেলফের উপর একটা বাইবেল। তো তারপরে হঠাৎ করে 2002 সালেই এমন একটা ঘটনা ঘটে। বর্ধমান শহরে বন্যা হয়, ভীষণভাবে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় বর্ধমান শহর। আর সেই সময় আমাদের বাড়িতে আমার বাবা চাকরির সূত্রে অনেক দূরে থাকতেন, কিন্তু আমরা পরিকল্পনা করি এক জায়গায় থাকবো, সেজন্য বর্ধমান শহরের বুকে আমরা একটি ঘর ভাড়া নিই। আর যেখানে ঘর ভাড়া নিই সেখানে হচ্ছে যাদের ঘর ছিল সেটা হচ্ছে খ্রিস্ট খ্রিস্ট পরিবার, মানে বাঙালি, কিন্তু তারা প্রভু যিশুকে গ্রহণ করেছিল। তারপর হঠাৎ করে তার কাছ থেকে জাস্ট তিনি বললেন যে আমি চার্চে যাব। এই ঘটনাটা শোনার পর আমার মনে এফেক্ট পড়লো। আমার তখন মনে হলো যে ওই সেলফের উপর যে বাইবেলটা, তার সাথে কি কোনো কানেকশন আছে। তো যাই হোক, আমি কিছু বলিনি তাদের। আর তারপর আমরা ওই ঘরটাতে থাকতে শুরু করলাম, বর্ধমানের শহরের ওপর যে আমরা একটা ঘর ভাড়া নিয়েছিলাম, সেখানে আমরা থাকতে শুরু করলাম। তারপরে ওই কাকিমা আর কাকু উনি আমাকে একটু বললেন যিশুর বিষয়ে। তারপরে আমি হঠাৎ করে বললাম যে তোমাদের সাথে আমি চার্চে যাব। তো যাই হোক, চার্চে প্রথম দিন যাওয়ার পর আমার মধ্যে এমন একটা সেই প্রেমের আকর্ষণ বলে, যিশুর সম্বন্ধে এত বেশি আকর্ষণ, সেই এখনো পর্যন্ত ভুলতে পারি না সেই আকর্ষণ। তারপর হঠাৎ করে যে প্রেমে পড়া, প্রভু যিশুর সাথে আমি প্রেমে পড়ে গেলাম। এবং হঠাৎ মানে আমাকে কেউ জোর করেনি, কিন্তু নিজের থেকে একটা প্রেম ভালোবাসা জন্মালো। আর ছোট থেকেই যেহেতু আমি ধর্মপ্রাণা ছিলাম, মানে ঈশ্বর ভক্ত ছিলাম, যে যদিও সেটা জাগতিক। তারপর এই বিষয়টা আমার কাছে যখন প্রকাশিত হলো, তখন ওই জগতের দেবদেবীদের ছেড়ে এবং প্রভু যিশুকে যখন গ্রহণ করতে শুরু করলাম অন্তরে, তখন বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হলাম। এইরকম সম্মুখীন হতে হতে আমার বাবা জানতে পারলেন এবং আমাদের পরিবারের সকলে জানতে পারলেন যে আমি যিশুকে ভালোবাসি, মানে আমি খ্রিস্টান হয়ে গেছি। তো পরিবারগত অনেক তাড়না আসে, ভীষণভাবে তাড়না আসে। তারপর আমরা 2003 সালে, আমার পাস্টার নেই এখানে যদিও, তাও বলি, 2003 সালে আমাদের যে পাস্টার সুব্রত দে, উনি আমাকে ব্যাপটিস্ম দেন 5th মে। ব্যাপটিজম নেওয়ার পর আমি ঝাড়খণ্ডের মধুপুরে চলে যাই চাকরির সূত্রে, ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করার সূত্রে আমি চলে যাই। যেহেতু আমি খুব কম মাইনে দিয়েছিল, কিন্তু আমি যে যিশুকে জানবো এই আমার প্রত্যাশা ছিল। তারপর সেখানে যাওয়ার পর আহ খ্রিস্টানদের যে চরিত্র বা খ্রিস্টানদের যে দুর্গন্ধ, এই যে বলছে না যে পচা স্বভাব, যে দুর্গন্ধ, সেই পরিবারের সেই বিষয়ের মধ্যে আমি ঢুকে গেলাম। মানে এত দুর্গন্ধ খ্রিস্টীয় মানে সমাজটা যে এত দুর্গন্ধ, তখন আমার মনে হচ্ছিল, সেই সময় মনে হচ্ছিল ওই যে 2 বছর আমি ছিলাম, 2003 সাল, 2004 সাল, 2005 সাল আমি মধুপুর থেকে চলে আসি। এত যন্ত্রণা, মানসিক যন্ত্রণা। কিন্তু সেই সময় যে প্রভু যিশুকে পেয়েছিলাম, এটা প্রভুকে ধন্যবাদ দিই। তিনি আমাকে নিজের মতো করে নিয়েছিলেন। সব সময় তখন যিশু ছাড়া আমি কিছুই জানতাম না। আর যেহেতু স্কুলে চলাকালীন মানে যত বেশি যিশুর দিকে আকৃষ্ট হচ্ছি, ততই এত পরীক্ষা, এত যন্ত্রণা, আর সেই যন্ত্রণাগুলো আসছে সেই খ্রিস্টীয় ফ্যামিলিগুলোর থেকে। যাই হোক, তো প্রভুকে ধন্যবাদ দিই, সেই স্কুলে সব অনেক অনেক টিচার আমার বিরুদ্ধে হয়ে গেল। হঠাৎ করে আমার কোনো দোষ ছিল না, কিন্তু তার সত্ত্বেও আমাকে একটা দোষে অভিযুক্ত করা হলো, মিথ্যা দোষ অভিযুক্ত করা হলো। কিন্তু আমি প্রভু যিশুকে মানে সেই সময় যে আমি পেয়েছিলাম, সেই জন্য প্রভুকে আজও ধন্যবাদ দিই। তিনি আমাকে এমন ভাবে ধরেছিলেন আঁকড়ে। তারপর 2004 সাল গেল, 5 সালে যখন আমি ঘরে মানে ফিরে আসবো বলে রিজাইন দেবো, তার আগে ঈশ্বর আমাকে মহিমান্বিত করলেন। ওই স্কুলের মধ্যে এমন উঁচুতে তুললেন, আমাকে সম্মানটাকে এত উঁচুতে তুলে দিলেন যে যারা বিরোধী ছিল আমার সব আকৃষ্ট হয়ে গেল। এবং যে খ্রিস্টের ভালোবাসা, সেই ভালোবাসা তারা বুঝতে পারলো এবং তারা ক্ষমা চেয়েছিল শেষ পর্যন্ত।
এবং তারা হচ্ছে মানে যখন আমি কিন্তু রিজাইন দিয়ে দিয়েছি, আমি যখন ডিসাইড করে নিচ্ছি ওখানে থাকবো না, তখন ওখানকার যিনি ম্যাম ছিলেন, যিনি হেড, শিলা পনরাজ, বিখ্যাত বড় লেখিকা, মানে বিখ্যাত, তিনি অনেক বেশি বিখ্যাত খ্রিস্ট সমাজে। তো তিনি আমাকে বললেন যে তুমি যখন ঘরে চলে যাচ্ছ তখন তুমি কি করবে। আমি বললাম আমি আহ যিশু সুসমাচার প্রচার করব, বা আমি একটা এনজিও করব। তখন তিনি আমাকে বললেন কে তোমাকে সাপোর্ট করবে। তখন আমি আমি তাকে বললাম আমি যিশুর দিকে তাকিয়েই করব, যা কাজ করব যিশুর সেবা যিশুর দিকে তাকিয়েই করব। তারপর ওখান থেকে আমি চলে আসি 2005 সালে। আমার পরিবারে যখন ঢুকি তখনও একটা ঝামেলা, কেন আমার পরিবারে ভীষণ ভাবে খ্রিস্ট বিরোধী। আর তারপরে ওখানে যখন থাকতে পারছিলাম না, আমার পাস্টারকে আমি বললাম যে আমাকে কোনো একটা জায়গা নিয়ে চলো, কেননা আমি বাড়িতে থাকতে পারছি না। তখন তারপর আমার পাস্টারের সহযোগিতায় আমি আমাকে ঈশ্বর নিয়ে গেলেন হিন মোটরে, একটা অনাথ আশ্রম আছে, সেখানে আমাকে নিয়ে গেলেন ঈশ্বর। সেখানেও একটা বছর আমি ছিলাম। আর সেই একটা বছর যে খ্রিস্টানদের যে চরিত্র, কি দুর্গন্ধ স্বরূপ চরিত্র, সেই দুর্গন্ধ স্বরূপ চরিত্রকে ঈশ্বর আমাকে দেখালেন। আর সঙ্গে সঙ্গে তিনি আমাকে ওই জায়গাতে এক্সপিরিয়েন্স দিলেন, অনেক বেশি এক্সপিরিয়েন্স আমি পেয়েছি সেখানে। একটা দিন ওই যে অনাথ অনাথ ওই বাচ্চাগুলোকে কি করতে হতো না, লাঠি দিয়ে মারতে হতো, যদি আমি না মারি তাহলে আমি যদি শাসন, তার মানে হচ্ছে আমি শাসন করছি না। এইরকম একটা অভিযোগ আমার কাছে আসলো। আমার তখন সত্যি কষ্ট হলো, কেননা অনাথ বাচ্চাদের আমি ওই ভালোবাসতাম, তাদেরকে কিভাবে ওইভাবে লাঠি ধরে ধরে শাসন করব। এটা আমার কাছে একটা যন্ত্রণাদায়ক ছিল। সেই জন্য তিনতলায় এমন একটা দিন, রবিবার, মনে পড়ে এখনো, সেই তিনতলায় যখন চ্যাপেলে যারা, তারা সবাই চার্চে যেত, চ্যাপেলে যেত, আর তখন আমি ওই নিচে বসে যে পাহারা দিতাম, কেননা ঘরটাকে তো পাহারা দিতে হবে, পুরো বিল্ডিংটাকে। তারপরে আমি তখন সেই সময় যিশুর মানে কাছে আমি এত প্রার্থনা করছি, প্রভু আমাকে তুমি বাইবেল কলেজে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না। হঠাৎ করে দেখলাম এত কাঁদছি কাঁদছি, কখন যে প্রার্থনা শেষ হয়ে গেছে আমি জানিও না। তখন সবাই যখন নিচে নেমে এসছে, আমার যারা কলিগ ছিল, তারা আমাকে বলছে তন্দ্রা তোমার কি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল। অথচ কতটা সময় আমি প্রভু প্রভু আমার সাথে ছিলেন এবং আমাকে ভালোবেসেছেন তখনও, আর আমাকে নিয়ে চলেছেন, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। তার দুদিন পর হঠাৎ করে আমি কোনো উইদাউট এনি নোটিস, ওই ওই হোমের যিনি মালিকিন ছিলেন, তিনি আমাকে বললেন যে তন্দ্রা তোমাকে আর থাকতে হবে না, তুমি চলে যাও। এবং কোনো প্রিপারেশন ছাড়াই আমাকে বললেন কালকের মধ্যে তোমাকে যেন দেখতে না পাই। তো আমি কোনো কারণ খুঁজে পাই না আজ পর্যন্ত। তারপরে যাই হোক, যেহেতু ওখান থেকে আমাকে স্যাক করা হলো, আমি ঘরে চলে আসলাম, আমার বাড়িতে আমি চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আর একটা তীব্র যন্ত্রণা, যেহেতু আমি বড় হচ্ছি সেহেতু আমাকে বিয়ে দিতে হবে। তো বাবা মারা যখন বিয়ে ঠিক করছেন, আমার মা বিশ্বাসী যেহেতু, মানে আমার সাথে সাথে ছিলেন, আমার অতটা অসুবিধা হয়নি। তারপর কিন্তু আমার পরিবারগত, আমার বাবা, আমার দিদি, আর আমার কাকা যারা যারা ছিলেন, তারা আমার চেষ্টা করছেন যে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তারপর বিভিন্ন পেপারে অ্যাড দিয়ে তারপর একটা ঠিক হলো। ঠিক হওয়ার পর বিয়ের সেপ্টেম্বর নভেম্বরে বিয়ে, 2000, ওই সময় পাঁচের সম্ভবত 2005-06, পাঁচের মধ্যে মনে হয় নভেম্বরে বিয়ে ঠিকঠাক হলো, সবকিছু হলো। কিন্তু খ্রিস্টের কাছে প্রার্থনা করে করে, আর আমি একটাই ঘোষণা দিতাম, এরকম বলতাম কি, যে যদি আমার বিয়ে হয় তো খ্রিস্ট পরিবারের সাথেই বিয়ে হবে, খ্রিস্টান ছেলের সাথেই বিয়ে হবে। কিন্তু তারা আমাকে বিদ্রুপ করতো, ঠাট্টা তামাশা করতো, যে কেননা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে হিন্দু। তারপর ঈশ্বর আমাকে ওই জায়গা থেকে আরো আশীর্বাদ করলেন। আহ যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছিল, হঠাৎ করে একদিনের মধ্যেই হঠাৎ করে তার সাথে ভেঙে গেল, ক্যান্সেল হলো। তা আজও পর্যন্ত তার কেন, কারণ হিসেবে কেউ জানতেও পারেনি। তারপর ঈশ্বর আমাকে একটা সুযোগ দিলেন। আমার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল কি, যে আমি বাইবেল কলেজে যাব। তো প্রভু, কিছুতেই বেরোতে পারছিলাম না, কেননা আহ মানে আমাদের পরিবারগত একটা সমস্যা ছিল, আমাকে কিছু বেরোতে দিচ্ছিল না। তো আমি প্রভু রাতের বেলা প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু যেমন করে হোক আমাকে তুমি এখান থেকে বের করে নিয়ে চলো, আর ভালো লাগছে না, একটা সিচুয়েশন তৈরি করো। ঈশ্বর যেন বন্ধুর মতো। আর তিনি আমার কথা মানে এত সুন্দর অনুগ্রহ করলেন কথাতে। হঠাৎ করে বাবার সাথে সেই দিন রাতে ঝামেলা শুরু হলো, একটা বিশাল বড় ঝগড়াঝাটি শুরু হলো। আর সেদিন রাতে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তো বাড়ি থেকে 2006 যদি বাড়ি থেকে তখন বেরিয়ে আসি, আর তারপরে মা বলছে কোথায় যাবি এত রাত্রে। আমি বললাম যে আমি পাস্টারের বাড়িতে যাব। আর পাস্টার বাড়িতে যেহেতু অনেকটা দূর ছিল, আমি পাস্টার বাড়িতে যাব, তুমি চিন্তা করো না। রাত 8টার সময় আমি ঘর থেকে বেরিয়ে আসি। ঈশ্বর আমাকে তত্ত্বাবধান করেন। তারপর দিন সকালে আমি পাস্টারের শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হই, কিন্তু পাস্টার মশাই জানতেন না যে আমি ওনার বাড়িতে আছি।
কিছুদিন পর পাস্টার বাবু জানতে পারলেন যে আমি ওনার শ্বশুর বাড়িতে উঠে আছি। তো এরকম ভাবে ঈশ্বর তারপরে কিছুদিন পর হাতে একটা পেপার ছিল, সেই কোথায় একটা ওখানে একটা পেপার খুঁজে পেয়েছিলাম রাস্তায় চলতে চলতে। সেই পেপারে আমাদের বাইবেল কলেজের একটা ঠিকানা ছিল, হঠাৎ করে আমি জানি না সেই ঠিকানা দেখে আমি ফোন করতে থাকি, তারপর বলে তুমি এখানে চলে আসো। তো ওই 2-3 দিনের মধ্যে ঈশ্বরের অনুগ্রহে ওখানে চলে গেলাম 2006। তারপরে জুন মার্চ মে মে জুন মাসের দিকে গেলাম ওখানটায় আমাদের কলকাতায় বেহালা হিউম্যান কেয়ার মিশনে। তারপর রেণু সরকার দিদির সাথে পরিচয় হয়। আমরা ওখানে ছিলাম, আমরা 1 বছরের মানে ট্রেনিং নিয়েছিলাম, ডিপ্লোমা করেছিলাম ওখান থেকে। তো ওই ট্রেনিং এর সময় ঈশ্বর আমাকে অনেক ভীষণ অভিজ্ঞতার মধ্যে নিয়ে গেছিল, যেহেতু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর ওখানে কিছু স্যার ছিলেন যাতে যেন আমার বিয়ে হয়ে যায় সেজন্য তারা চেষ্টা করছিল। তো এইরকম একটা পরিস্থিতি, মানসিক যন্ত্রণা সেখানে ছিল, কিন্তু প্রভু তার সত্ত্বেও আমাকে আশীর্বাদ করেছেন, ওই জায়গা থেকে আমাকে বের করে নিয়ে এসেছেন। এবং খুব সুন্দরভাবে আমি ট্রেনিং কমপ্লিট করে সমস্ত দিক থেকে প্রভু আমাকে গৌরবান্বিত করেছেন, আমাকে গৌরবান্বিত করেছেন, সম্মানিত করেছেন। সেই জন্য সেরা স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়েছি এবং বিহেভিয়ারের অ্যাওয়ার্ড পেয়েছি। প্রভু ওখান থেকে আমাকে গৌরবান্বিত করে তারপর আবার আমি ঘরে গেলাম। ওইখানে যাওয়ার সাথে সাথে আমার যাকে আমি বিবাহ করি তার সাথে পরিচয় হয়। এখানে অনেক বড় একটা ঘটনা, যাই হোক ঈশ্বরেরই প্রার্থনার সূত্রে তিনি আমাকে আশীর্বাদ করেছেন, এখানে আমার বিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমাদের বিয়ে হয়, এখানে বিয়ে হয় 2007 সালের ডিসেম্বর মাসে। আমি যখন মেয়ের বাড়ি মানে আমি যখন আসি আমার শ্বশুর বাড়িতে, তখন সবাই অবাক হয়ে যায়। মানে শ্বশুর বাড়ি থেকে মানে এখান ছেলেরা যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, কিন্তু আমি আসি ছেলের বাড়িতে। যাই হোক অনেক বড় ঘটনা। প্রভু আমাকে আশীর্বাদ করেছেন 2007-এর ডিসেম্বরে। 24শে ডিসেম্বর আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি আমার বাবাকে নিয়ে। তারপর থেকে লং স্টোরি অনেকটা বড়। 2008-এ তারপর যে আমার জীবনে যে ঘটনা, অনেক বেশি মানসিক যন্ত্রণা, অনেক বেশি আনন্দ, সমস্ত মিলেমিশে আমিও তখন এত বেশি মেজাজ হারিয়ে ফেলতাম, এত রাগ হতো, রাগটাকে কন্ট্রোল করতে পারতাম না। এই যে লং সময় 2007-8 সাল থেকে 2016 সাল পর্যন্ত একটা অনেক বড় লং সময়, সেই লং সময়ের মধ্যে নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি। অধৈর্য হয়ে যেতাম সব বিষয়ে, কেননা আমি প্রভুর প্রচার কাজ করতে পারছিলাম না, একটা মনের মধ্যে কষ্ট ছিল। তারপর আস্তে আস্তে প্রভু আমাকে সাহায্য করলেন, আমার সন্তান 2009-এ আমাকে ঈশ্বর সন্তান দিলেন। সেটাও অদ্ভুত ভাবেই হলো, প্রভু আমাকে গৌরবান্বিত করলেন। আর প্রভু তার রাজকার্যে তিনি আমাকে মনোনীত করেছেন। অনেক বাধা যন্ত্রণা ছিল, শ্বশুরবাড়ির মধ্যে অনেক বাধা যন্ত্রণা ছিল, যেহেতু আমি গৃহবধূ। তো তা আমাকে খ্রিস্টের সুসমাচার প্রচার করার জন্য ভীষণ ভাবে বাধা সৃষ্টি করেছিলেন আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, আমার ভাসুর, যারা আছে পরিবারে। কিন্তু আমার স্বামীকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার স্বামী আমার সাপোর্ট করেছিলেন। সেই জন্য অনেক কষ্ট অনেক যন্ত্রণা সত্ত্বেও প্রভু আমাকে তার কাজে ব্যবহার করেছেন। তারপর থেকে আমি বিএম পরিবারে আমি সত্যি সেই সময় চাইছিলাম যে একজন আত্মিক পরিপক্ক লোক হোক, যার সাথে আমি আমার প্রভু সম্পর্কটা যেন আরো বেশি দৃঢ় হোক। আমার প্রভুর সাথে যে আমার যে সম্পর্ক সেটা যেন সেই তার সন্তানের মধ্যে থেকে দৃঢ় হোক। এরকম আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার প্রভু এমন একজন সন্তান দাও তার মধ্যে থেকে তোমার বাক্য শুনবো, আরো বেশি আমি আকাঙ্ক্ষিত হব, আরো বেশি তোমার দিকে এগিয়ে যাব। তো সেই জন্য আমার মনে অনেক আকাঙ্ক্ষা ছিল এই বিষয়টি, কিন্তু আমি পাইনি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তো এই আকাঙ্ক্ষাটা একটা ছিল, কষ্টের জায়গাটাও একটা ছিল। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি পরিকল্পনা করে, ঈশ্বর কিভাবে তিনি পরিকল্পনা করে আমাকে বিএমএ পরিবারের সাথে সংযুক্ত করলেন, আমাদের প্রিয় জনাথন দাদার সাথে আমাকে সংযুক্ত করলেন, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বর্তমানে আমি যাকে সত্যি খুঁজছিলাম, যে আকাঙ্ক্ষিত বিষয়টি আমার ছিল, তো ঈশ্বর ফুলফিল করে দিয়েছেন, সেটাও পর্যন্ত প্রভু আমাকে ফুলফিল করে দিয়েছেন। এত প্রেম তিনি দিয়ে আমাকে পরিপূর্ণ করেছেন, প্রভুকে ধন্যবাদ দিই। আর যারা আমার বিরোধিতা করতো, আমার দিদি, আমার বাবা এবং আমার কাকা কাকিমা, এরা সবাই আমার বিরোধিতা করতো, স্ট্রং বিরোধী ছিল তারা। তারা আজকে আমার দিদিকে ঈশ্বর পরিবর্তন করে দিয়েছে, সে এখন সম্পূর্ণ প্রভু যিশু হয়ে গেছে। আমার বাবাকে 2021 সালে পরিবর্তন করেছে, তিনিও এখন সম্পূর্ণ প্রভু যিশু হয়ে গেছেন। আমার যারা আরো আমার কাকা আমার কাকিমা যারা আমাকে স্ট্রং বিরোধিতা করতো, তো তারাও মানে প্রভু তাদেরকে পরিবর্তন করেছেন, তারা এখন যিশু যিশুই করে। সবকিছু ধর্মকর্ম ছেড়ে মানে জাগতিক যেটা মানে জাগতিক ঐশ্বর্য বা জাগতিক যে দেবদেবী, তারা সেখানে ছেড়ে আসতে পেরেছে, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর যে হুম। গ্রামটার প্রতি আমার একটা ইচ্ছা ছিল যে প্রভু, প্রথম প্রথম যখন আমি এই গ্রামের মধ্যে থেকে তুমি আমাকে নির্বাচন করেছো 2003 সালে কথা বলি, তখন প্রভুকে প্রার্থনা করছিলাম যে প্রভু এই গ্রামটাকে পরিবর্তন করো।
আর কিছুতেই পরিবর্তন হচ্ছিল না, সেই এত কঠিন সেই মানুষের লোকজনের মন। আর তারপর আমি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতাম, প্রত্যেকটা দিন আমি কোনো কিছু ওখান থেকে যানবাহনে এখান থেকে যেতাম, তারপরে গ্রামে যেতে গেলে টোটো ধরতে হতো। তো ওখানে রাস্তাটা, এই রাস্তাটা আমি হেঁটে হেঁটে যেতাম, কারণ আমি প্রভুর কাছে প্রার্থনা করার জন্যই যেতাম। তো হেঁটে হেঁটে যখন যেতাম গ্রামের মধ্যে দিয়ে, আমি প্রত্যেকটা প্রায় সময় আমি হেঁটে হেঁটে যেতাম আর প্রভুকে প্রার্থনা করতে করতে যেতাম, প্রভু এই গ্রামটাকে পরিবর্তন করো। তারপরে হঠাৎ করে লকডাউনের পর আমি খবর শুনি যে ঈশ্বর আমারই বান্ধবীদেরকে পরিবর্তন করেছে, এবং তাদের মধ্যে, তারা ব্রাহ্মণ পরিবার, তাদের মধ্যে দিয়েই প্রভু অনেক অনেক মণ্ডলী স্থাপিত করেছে। এবং যে গ্রাম থেকে প্রভু আমাকে তুলে নিয়ে এসেছিল, সেই গ্রামে প্রচুর রূপে প্রভুর কাজ হচ্ছে, অনেক বেশি। আর অনেক মানে এই কদিন আগে আমি জানতে পেরে আমি প্রভুকে ধন্যবাদ দিই। ওই গ্রাম থেকে প্রভু আমাকে মনোনীত করেছিলেন, এবং আমার প্রার্থনা ছিল, অনেক দিনের প্রার্থনা ছিল, অনেক বছরের প্রার্থনা ছিল। আর সেই গ্রামকে ঈশ্বর পরিবর্তন করেছেন, অনেক মানুষ পরিবর্তন হয়েছে, এবং তারা প্রভু যিশু সাক্ষ্য বহন করে। শুধু সাক্ষ্য বহন করে তাই নয়, তারাও প্রভুর জন্য কাজ করে চলেছেন। আর সেজন্য বিএম পরিবারকেও ধন্যবাদ দিই। আমি বিএম পরিবারে এত সুন্দর ভাই বোন পেয়েছি, আমাদের একই আত্মা বিশিষ্ট, চিত্ত বিশিষ্ট। সেই জন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা প্রশংসা করি। অনেক অনেক মানুষের সাথে প্রভু আজকে আমাকে যোগাযোগ করে দিচ্ছেন। আরেকটি বার ধন্যবাদ গৌরব, তার পরিকল্পনা আমার জীবনে সিদ্ধ করেছেন, তার প্রেম তিনি আমাকে দেখিয়েছেন, এখনো পর্যন্ত তিনি আমাকে বহন করে নিয়ে চলেছেন। তার জন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। আমেন।